গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো সবাইকে জানাই গণেশ পূজার প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। কেননা আজকে গণেশ পুজো। আমাদের এখানে তো গণেশ পুজো হয় না পাড়াতে, মানে আমাদের গ্রামেই হয় না গণেশ পুজো, পাশের গ্রামে এক জায়গায় হচ্ছে। মানে আমাদের গ্রামের নাম গোপালনগর, পাশের গ্রামের নাম মাছিনান। তো মাছিনানেই একটা গণেশ পুজো হয় ওখানে। তো ভালো তো নয় আমি যে যে দেখাবো, ঠিক আছে। তো সবাইকে জানাই গণেশ পূজার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। কেননা আজকে সব জায়গায় গণেশ পুজো হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলে তো খুবই কম হয়, কিন্তু মহারাষ্ট্রে প্রচুর প্রচুর, মানে প্রত্যেক গলিতে গলিতে দু তিনটে করে হয়। তো আমি যখন বাইরে ছিলাম তখন আমি দেখেছিলাম, তো আমি সেই অভিজ্ঞতাই বলছি আমাদেরকে। তো চলুন আজকের ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো গাইস, এটা হচ্ছে আমার ইউডিআইডি কার্ডের অ্যাপ্লাই ফর্ম, যেটা অনলাইনে আমি অ্যাপ্লাই করেছিলাম, দেখতে পাচ্ছেন এই যে, ঠিক আছে। তো আমি এটা অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম। তো গাইস, দেখতে পেলেন ইউডিআইডি কার্ডটা। তো ইউডিআইডি কার্ডটা নিয়ে হচ্ছে আমাদের জেলা হসপিটালে যেতে হবে। আর জেলা হসপিটালে গেলে ওখানে ডাক্তারবাবুরা দেখবে, দেখলে পারে ওখানে কনফার্ম করলে তবে ইউডিআইডি কার্ড, মানে পোস্ট অফিসের মাধ্যমে বা অনলাইনে আমি তারপরে ইউডিআইডি কার্ডটা বের করতে পারবো। আমি তো খালি অনলাইনে অ্যাপ্লাই করেছি পয়সা দিয়ে, ঠিক আছে। তো এটা ছিল। আর ওখানে যাওয়ার জন্য আমাকে কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হবে, কেননা সঙ্গে সঙ্গে তো হবে না। কেননা আমি প্রতিবন্ধী সার্টিফিকেট বানাতে গিয়েছিলাম তখন, মানে 10টার সময় গিয়েছিলাম আর এসেছিলাম বৈকাল 4টের সময়, 4টে পরে হয়েছিল আর কি। তবে সঙ্গে সঙ্গে আমাকে প্রতিবন্ধী সার্টিফিকেট বানিয়ে দিয়েছিল। আর প্রতিবন্ধী সার্টিফিকেট পয়সা অনেকদিন পরে ঢুকেছে, কিন্তু সার্টিফিকেটটা আমি সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছিলাম। আর ইউডিআইডি কার্ড প্রত্যেকটা প্রতিবন্ধী মানুষের থাকা মাস্ট দরকার, ঠিক আছে, জরুরি খুব। কেননা ইউডিআইডি কার্ডটাই এমন জিনিস যে ইউডিআইডি কার্ড থাকলে ভারতের যে কোনো জায়গায় রাজ্যেতে আপনি যে অনেক কিছু সুবিধা পাবেন, যেমন বাসে ফ্রি পাবেন, ট্রেনেতে যে পার্সেন্ট মানে যে টিকিটের মানে পয়সাটা লাগে সেটার অনেক পার্সেন্ট ছাড় থাকে। যেমন ধরে নিন আপনি এখান থেকে চেন্নাই যাচ্ছেন, তো চেন্নাইয়ের টিকিট কত হয়, 1000 টাকা 1200 টাকা এরকম হয়তো হয়ে থাকে, ঠিক আছে। তো এই ইউডিআইডি কার্ড থাকলে আপনার সাথে একজন মানে ফি, মানে ছাড় থাকবে, আর হচ্ছে তার সাথে 200-300 টাকায় দুজনের টিকিট হয়ে যাবে, ঠিক আছে। ওবি আবার স্লিপারেতে আপনি যাতে চাইবেন তাতেই আর কি। স্লিপারেতে আমি এসেছিলাম, তাই স্লিপারের অভিজ্ঞতা আছে। তো আমি কটক বলছি, সরি, আমি হচ্ছে কাটপাটি থেকে এসেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেচেদা অব্দি, আমাদের এখানে মেচেদা স্টেশন অব্দি এসেছিলাম। তো 300 টাকা হয়ে গেছিল আমার, আর আমার মায়ের টিকিট কনফার্ম হয়ে গেছিল। আর তাই আমি বলছি, আর আমার সেটা ইউডিআইডি কার্ডের মাধ্যমে না, আমার রেলের আলাদা একটা সার্টিফিকেট আছে সেইটার মাধ্যমে। আর ইউডিআইডি কার্ডটা থাকলে কি সবই ওর সাথে যুক্ত হয়ে যায়, তখন আর ওই প্রতিবন্ধী সার্টিফিকেটও লাগবে না, আর রেলের ওই রেল কনজেশনের এটাও লাগবে না। এখন ইউডিআইডি কার্ড থাকলে অল ইন্ডিয়া আপনি ঘুরতে ঘুরতে পারবেন, দেখতে মানে মনে অনেক কিছু ছাড় পাবেন, পার্সেন্টেজ ছাড় থাকবে আপনার জন্য। আর অনেক হসপিটালেতে তো ইউডিআইডি কার্ডের একটা পার্সেন্টেজ ছাড়ই আছে। অনেক জায়গায় আবার হয়তো ফ্রি চিকিৎসা হয়ে যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোন নার্সিং হোমে হয় আমার তো জানা নেই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমার তো এটা জানা নেই যে ওয়েস্ট বেঙ্গলে ইউডিআইডি কার্ড কাজে লাগে কি লাগে না। তবু আমাকে একজন বলেছিল যে আমার এই বেডশোটার জন্য আমাকে অ্যাডমিট হতে বলেছিল উড়িষ্যার একটা নার্সিং হোমেতে। তো সেইখানেতে এই ইউডিআইডি কার্ডের অনেক পার্সেন্ট ছাড় আছে আর কি, ফিয়েতেই হয়। হ্যাঁ, না, ইউডিআইডি কার্ডেতে ফিয়েতেই হয়। আর যেদিন ইউডিআইডি কার্ড থাকে তাও স্পাইনাল কর্ড ইঞ্জুরি পেশেন্টের জন্য, ব্রেন ইঞ্জুরি পেশেন্টের জন্য ওখানে হচ্ছে ওই মাসেতে খুবই কম পয়সা লাই, 700 কি 800 টাকা এরকম হয় লাই, ঠিক আছে। আপনার সবকিছু হতেই সবকিছু হয়ে যায়, খাওয়া দাওয়া আপনার সাথে একজন থাকবে, সমস্ত সবকিছু খরচা ওই 700-800 টাকায় হয়ে যায়। আর সেখানে ইউডিআইডি কার্ড থাকলে পুরো ওইটাও লাগে না, ওইটা ফ্রি, আরো অনেক কিছু চিকিৎসা আপনাকে ফ্রিতে দিবে। তাই আর কি ইউডিআইডি কার্ডটা বানানো খুবই দরকার। আমি তাই সেটা ভেবে আর কি, বা বেডশোর জন্য চিকিৎসার জন্য আমি ইউডিআইডি কার্ডটা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বেডশোটা এমনই খারাপ হয়ে যাচ্ছে, অতক্ষণ বসলে পরে আরো খারাপ হয়ে যাবে, তাই আর কি করতে পারি না। আর ঘরেতে এই যে খাবার হয়েছে, তখন দুপুর হয়ে গেছে, আমি ভিডিওটা আজকে অনেক লেটে স্টার্ট করেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে বিচে কলা আলুর তরকারি, আর এটা হচ্ছে মাছের ঝাল আর আলু ভাজা, ব্যাস। এই হচ্ছে আজকের খাবার। তো খেয়ে নি, ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এই যে বসে আছি, এখন বাজে 3টে। আর একটি জিনিস দেখাতে চাই আপনাদেরকে, তো দেখুন জিনিসটা কি।
দেখছেন? আমার দুটো পা, এই দুটো পায়ের দুটো ডিফারেন্স বুঝতে পারছেন? একটা পা মোটা, একটা পা সরু। এর কারণ কি আমি নিজেও বুঝতে পারি না, কেননা যেহেতু দুটো পায়েতেই সেম কন্ডিশন এখনো, ঠিক আছে, দুটো পায়েতেই সেম সেন্সেশন, সবকিছু সেম, খালি এই পাটা একটা এক্সট্রা সার্জারি হয়েছে, না দুটো পায়েতেই মানে দুটো করে সার্জারি আছে হিপ জয়েন্টের। আর এই যে এই আঁঠুটা জাম হয়ে গেছিল, হিপ জয়েন্টও জাম হয়ে গেছিল, তাই হিপ জয়েন্টের সার্জারি হয়েছিল। আর তার সাথে এই ধারের আঁঠুটাও জাম হয়ে গেছিল, পাটা না আগে সিধাই থাকতো, তো এখানে সার্জারি করে এই ঘটনাটা আর কি জাম হয়ে গেছিল, এই যে আঁটুটা এখানে জাম হয়ে গেছিল, এটা সার্জারি করে এখানে গর্তর মতো আছে, এখানে হাড় হয়ে গেছিল, তো এখানে কেটে ফেলে দিয়েছে। আর এই ধারটা জাম ছিল, কিন্তু ওই ফিজিওথেরাপি করে করে ঠিক হয়ে গেছে, ঠিক আছে, এটা অপারেশন করতে লাগে না। কিন্তু এই আঁঠুটা দেখুন, বুঝছেন, কিন্তু এই পাটা সরু বেশি, এই দুটো পাই সরু, কিন্তু এই পাটা একটু কম সরু, এই পাটা একটু বেশি অতিরিক্ত সরু, যেন এই পাটাই বেশি করে আর কি মাংস বেশি সব গায়েব হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো গাইস হচ্ছে আমি হচ্ছে আগে হাঁটাচলা করতাম, এখন 3-4 মাস হয়ে গেছে আমি হাঁটাচলা করিনি, তার একটাই কারণ জ্বর আসতো হাঁটাচলা করলেও আর কি জ্বর আসতো, তো জ্বরের জন্য আমি হাঁটাচলা করিনি, কিন্তু এখন আমি একটু ভালো আছি আর কি, জ্বর আসছে না। তো ভাবছি আজকে একটু ওই ওয়ার্কারলি ক্যালিপার নিয়ে দাঁড়াবো আর কি, তো দেখা যাক কি হয় কতকটা। তো বাইরে তো মানে যাওয়ার পজিশন নাই, কেননা বাইরে হাঁটার মতো কোনো ইয়ে নেই, পজিশন নেই, কেননা আমি আগে রাস্তায় হাঁটাচলা করতাম, আর রাস্তাতে মাঝে সাঝে বৃষ্টি বৃষ্টি চলে আসতেছে, রাস্তায় আমি হাঁটাচলা করতে পারবো না। আর বাড়িতেই এইটুকুনের মধ্যে ওই খালি রুমের ভিতরে আর দুয়ারেতে যাওয়া আসা করবো, তো যতটা পারি এরকম করবো, আমি মাঝে সাঝে এটাই করতাম, তো আজকেও এটাই করবো। তো করলে পরে আপনাদের সাথে দেখাবো। তো 5টার থেকে আমি শুরু করব, এখন একটু আমি খাওয়া দাওয়া করে আমি একটু বসে আছি, তো রেস্ট নেওয়ার পরে আবার হাঁটাচলা করব। তো এখনো সুযোগ আছে করার, এই পাকে সুস্থ করার জন্য এখনো সুযোগ আছে। তো আমি ফিজিওথেরাপি তো করাতে পারবো না, কেননা আমার আর্থিকত নেই যে আমি ফিজিওথেরাপি করাবো। আর ফিজিওথেরাপির সাথে আমি কথাও বলেছি, কিন্তু অনেক ফিজিওথেরাপি মানে পারবে না সেটা ডাইরেক্ট বলে না, কিন্তু এরা এখন বলে যে প্রথমে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমার দিকে বলতে পারতে, যদি আমাদের হাতে প্রথম থেকে রুগীটা থাকতো, পেশেন্টটা যদি থাকতো, তো আমরা ভালো করতে পারতাম, যেহেতু অন্য লোকের আইডিয়া হয়েছে। একটা ফিজিওথেরাপিস্ট পাস করাও নয়, ঠিক আছে, মানে কোয়াগ আর কি, ঠিক আছে, তার কোনো নেই, সার্টিফিকেট নেই, সে বলতেছে এই কথা, যদি আমার হাতে থাকতো তাহলে আমি গ্যারান্টি দিতাম, মানে ঠিক করে দিতাম, আমার মতে যদি সার্জারি হতো। ও অনেক শিরা টিরা নার্ভ টাভ কেটে ফেলে দিয়েছে, এরকম ফিজিওথেরাপিস্টদের আর কি কথা, যত নানা রকম ফিজিওথেরাপিস্ট তত নানা রকম ফিজিওথেরাপিস্টের কথা। আর আমি ভেলুরে গিয়ে অত বড় বড় পাস করা ফিজিওথেরাপিস্ট, নিউরোলজিস্ট, তারা মানে আমার যে সার্জারি করেছে, ওনার সার্জারি দেখে বলছে সার্জারি সব একদম ঠিক আছে, ঠিক আছে। তো এরকম পেশেন্ট এরকমই হয়, কবে সেন্স আসবে কোনো ঠিক নেই, মিরাক্কেল এসেও যেতে পারে, নাও আসতে পারে। আজ পর্যন্ত ভারতেতে মানে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হওয়ার পরে 3জন মাত্র মানে আবার আগের মতো আর কি মানে সুস্থ হয়ে গেছে অপারেশনের পরে। বাদবাকি অনেকেই আছে যে অপারেশনের পরে প্যারালাইসিস হয়ে গেছিল, কিন্তু অনেক দিন পরে 4-5 বছর পরে হাঁটাচলা করতে পেরেছে, কেউ স্টিগলি হাঁটছে, কেউ নর্মালি হাঁটছে। কিন্তু এর এখন 3জনই আছে আমার যতটা সম্ভব, আমি গুগলে সার্চ করে দেখেছি, তার মধ্যে ভারতীয় একজন আর বাদবাকি 2জন ফরেনার আছে। স্পাইনাল কর্ড ইঞ্জুরির পরে আবার আগের মতো হয়ে গেছে আর কি, ঠিক আছে, কোনোই মানে প্যারালাইসিস কিছুই হয় না, ঠিক আছে। তো এরকম হয়েছে মিরাক্কেল, তো ভগবানের কৃপা তাদের, হ্যাঁ। তো এরকমই সবকিছু। আর এখানে ফিজিওথেরাপিস্ট বলে আমার হাতে যদি থাকতো, এরকম এসে বুঝতেই পারছেন সবকিছু। তো চেষ্টা করে দেখবো, একমাত্র পদ আছে ফিজিওথেরাপি করে সুস্থ হওয়া। তো আমি তো ফিজিওথেরাপি করতে পারবো না, আমার কাছে সবকিছুই আছে, মানে ক্যালিপার ওয়ার্কার আছে, তো ওর মধ্যেই আমি হাঁটাচলা করে আমি সুস্থ হওয়ার চেষ্টা করব যদি কিছু হয়। তো গাইস এখন 5:30 বাজে, আর আমি বলেছিলাম আজকে বৈকাল বেলায় দাঁড়াবো, এখন 5:30 বাজে, আর মাকে বলেছি তো ক্যালিপ্যাড ওয়ার্কার গুলো লাভি নিয়ে আসতে, অনেকদিন আজকে মানে 5-6 মাস হয়ে গেছে আমি দাঁড়াইনি, সব মানে ঝুলে আর হচ্ছে মাকড়সার ফাঁদে ভর্তি হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, তো মা পরিষ্কার করে এনেছে। এই হচ্ছে আমার হাঁটার জিনিসপত্র, ঠিক আছে।
তো এটা হচ্ছে ওর ক্যালিপার। তো এই ক্যালিপারটা পরে আমি দাঁড়াই, আর এই ক্যালিপার, এই যে ক্যালিপার, তো এ হচ্ছে ক্যালিপার। তো এই ক্যালিপার পরেই আমি দাঁড়াই, আর এই ক্যালিপার হচ্ছে আমার পায়ের মাপে বানানো হয়েছিল, বুঝতে পারছেন? এই যে এই যে সাইজটা, এই সাইজটা আমার পায়েতে প্লাস্টার করে তারপরে বানানো হয়েছিল। এই দেখুন, দেখছেন কতটা চওড়া, ভাবুন তাহলে আমার পাটা কতটা মোটা ছিল আগে, ভাবতে পারছেন? তখন 2021 সাল হবে, তো 2021 সালে এরকম পায়ের আমার মানে সাইজ ছিল। কিন্তু দিনকে দিন আর কি হাঁটার না পরিস্থিতি থাকার কারণে আমার পা গুলো দিনকে দিন এরকম সরু হয়ে গেছে। মানে তখন একটা ট্রিটমেন্টে ছিলাম আর কি, রিহাব সেন্টারে ভর্তি ছিলাম। তো আমি পরে আর রিহাব সেন্টারে রিহাব করাতে পারিনি, পয়সা লাগবে, তো পালিয়ে এসেছিলাম। তারপরে ব্যাস যতটা বাড়িতে পেরেছি ততটাই করেছি। তো দেখুন আমি এবার পায়ে, তো দেখুন এবার পায়ে পরে নেবো এটা, আর কিভাবে পড়ছি সেটাই আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন। অনেক জলদি পড়তে হবে, কারণ এটা পড়তে অনেকক্ষণ বসে থাকা হয়ে যাচ্ছে, আর তার কারণে হাঁটা খারাপ হয়ে যেতে পারে। জলদি পড়ে নিতে হবে এটাকে। এটা তার নাম যে সালাম। ঠিক আছে, এটা পড়ে নি, তারপরে লাভলি আসবে। তো এখানটা একটা ফেতে ছিল, ফেতেটা মানে বেল্ট ছিল একটা, কাছে নিয়ে এসো। হ্যাঁ, এখানটা দেখা, এখানটা দেখা। তো এখানে একটা বেল্ট ছিল, তো বেল্টটা ছিঁড়ে গেছে আর কি, বেল্টটা আমি আর লাগাতে পারিনি। বেল্ট এখানে কোথায় লাগাই আমি জানিনি, তাই ওর বদলে কাপড় বেঁধে নিয়েছি। প্যান্ডেলের যে বাঁশ বাঁধার কাপড়, সেই কাপড় বেঁধে নিয়েছি, কাপড়ও চলছে, কোনো অসুবিধা হয়নি। তো বেল্টের দরকার পড়বে না। সেম এই প্যাচটাও পরে নেবো ওরকমই। এগুলো সব উঠে গেছে, এগুলো সব আঠা দিয়ে চিটানো ছিল, এগুলো সব উঠে গেছে, দিনকে দিন সব উঠে যাচ্ছে। আর এগুলো কি যে আঠা দিয়ে লাগিয়েছিল তারা, আমিও জানিনি। এই নেটে আমি সার্চ করেছি, লোহার সাথে কি আঠা যে, মানে এটা লোহা না, এটা হচ্ছে মনে হয় অ্যালুমিনিয়াম মনে হচ্ছে। তো অ্যালুমিনিয়ামের সাথে কি যে জিনিস, কি আঠা আছে যে এইসব, এই যে পঞ্চগুলো এগুলো যে চিটে যায়, আমারও জানা নেই। কেউ যদি জানেন তো আমাকে অবশ্যই বলবেন, আমি তাহলে সেই আঠা জোগাড় করে আর কি এগুলোকে চিটাবো। আমার মানে অনেক জায়গায় স্পঞ্জ গুলো লাগানো আছে, এগুলো সব উঠে যাচ্ছে ছেড়ে। আর এগুলো যে আমি কি দিয়ে চিটাবো আমার মাথায় আসছে না। এরারাইট তো না, এরারাইট হচ্ছে আমি জানি, এরারাইট হচ্ছে সোনার কাজেতে স্টোন চিটে যায়, তো এটাও হয়তো চিটে যেতে পারতো, আমি হয়তো ভেবেছিলাম। কিন্তু আমি এরারাইট নিয়ে এসে দেখেছি, কিন্তু এরারাইটও উঠে যাচ্ছে, এরারাইটটা চিটছে না। তো পরা হয়ে গেছে ক্যালিপার, এবার হচ্ছে জুতোটা পরতে হবে ওর সাথে। তলায় জুতো লাগে, তো জুতোটাও দিতে হবে। তো গাইস পরে নিলাম, দেখতেই পেলেন ঠিক এরকম এখন হয়েছে। দেখুন দু পায়েতে ক্যালিপার গুলো এরকম ভাবে পড়েছি। আর এখানে বললাম যে বেল্ট ছিল এখানে, তো বেল্টটা খুলে পালিয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে আর কি বেল্ট। এই যে এই পাশে দেখছেন, এই যে লাগানোর জন্য একটা ইয়ে ছিল, তো উঠে পালিয়ে গেছে। ওই বেল্ট গুলো আমি লাগাতে আর পারিনি, কিন্তু কোনো অসুবিধা নয়, নেই আর কি,
ঠিক আছে, তো আমি প্যান্ডেলের কাপড়কে চেলা করে আর কি মানে ছিঁড়ে মানে মিডলের দুপাশে দিয়ে চেলা করে দিয়ে বেঁধে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি, তো এটার কোনো দরকার নেই। কিন্তু বর্তমানে এগুলো এখন এই যে উঠে উঠে চলে যাচ্ছে, দেখছেন, এই দেখুন উঠে উঠে চলে যাচ্ছে। এগুলোকে যে কি আঠা দিয়ে চিটাবো, মানে এগুলো কি যে আঠা দিয়ে আমি চিটাবো আমারও মাথায় ঢুকছে না। আমি অনেক দেখেছি, এরারাইট দিয়েও ট্রাই করেছি, কিন্তু এরারাইটে চিটছে না। ঠিক আছে, তো লোহায় কি যে আঠা চিটে সেটা আমিও নিজে জানি না। লোহা বলছি, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তো এবার হচ্ছে ওয়ার্কার মাল নিয়ে আসতেছে, ওয়ার্কারে নিয়ে আমি মানে বিছানা থেকে আর কি আমাদের তক্তপোষ থেকে নেবে এখানেই দাঁড়াবো। দাঁড়িয়ে যে অনেকদিন যেহেতু আমি মানে হাঁটাচলা করিনি, হয়তো আমার মাথাও ঘুরতে পারে, তাই দাঁড়াবো। যেদিন না মাথা ঘুরে মানে আধা ঘন্টার মতো এখানেই দাঁড়িয়ে থাকবো একভাবে। যেদিন না মাথা ঘুরে তারপরে এক পা করে মানে পা বাড়ানোর চেষ্টা করব বাইরে। কেন অনেকদিন না দাঁড়ালে কিন্তু মানে দীর্ঘদিন না দাঁড়ালে মানে 6 মাস 7 মাসের মতো হয়ে গেছে আমি দাঁড়াইনি, তো ফার্স্ট টাইম কিন্তু দাঁড়ালে কিন্তু মানে মাথা ঘুরতে পারে, বমি হতে পারে। তো এরকম হয় আর কি, শরীরটা যেমন কেমন হয়ে যায়, প্রেশার কমে যায়। ঠিক আছে, এরকম প্রবলেম হয়। তো দেখবো ট্রাই করে, যদি হয় তো দাঁড়াবো না, তাহলে বসে পড়বো আর আপনারা ছবি দেখতে পাবেন। এই দেখুন ওয়ার্কার এটা, তো এতে এবার আমি দাঁড়াবো। ঠিক আছে, তো ক্যামেরা ধরার কেউ নেই, আগে দাঁড়িয়ে পড়ি তারপরে দেখাচ্ছি। দেখো তো গাইস, এই যে এরকম ভাবে এখন দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে পড়েছি। ঠিক আছে, আধা ঘন্টা দাঁড়াই, যদি না মাথা ঘুরে তো এক পা করে বাড়ানোর চেষ্টা করবো। এখন আমি যদি পা আগের দিকে বাড়ানোর চেষ্টা করি তো পা আগে বাড়াতে পারবো। ঠিক আছে, তো আমার পায়ে টাইম ওয়েস্ট হয়, তো এটা ঠিক হয়ে যাওয়ার পরে তারপরে আবার পা বাড়াতে পারবো। তো তার জন্য আমাকে আধা ঘন্টা দাঁড়াতে। তো গাইস এখন এই যে দাঁড়িয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন এই যে নিচে, তো এরকম করে দাঁড়িয়ে পড়েছি আধা ঘন্টা। এবার দাঁড়িয়ে থাকবো, যদি না কিছু হয় তো তাহলে হাঁটতে পারবো, আর যদি মনে হচ্ছে যে আমার মাথা ঘুরছে, ঘাম দিচ্ছে প্রচন্ড, তাহলে হাঁটতে পারবো না, আবার বসে পড়বো। তো সবটাই শেয়ার করবো, তো দেখতে থাকো। তো গাইস দেখো অন্ধকার হয়ে গেছে, আর হচ্ছে একটু মানে লাইটের একটু কমতি আছে, তাই হচ্ছে একটু অন্ধকার অন্ধকার লাগছে, একটু ম্যানেজ করে নিবে। আর আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতে পারছি না কাউকে, এই যে ক্যামেরা করে দিবে এরকম কাউকে দেখতে পারছি না, তাই বাধ্য হয়ে আর কি বেরিয়ে চলে এসেছি। তো এই যে এতখানি বেরিয়ে চলে এসেছি রুম থেকে, দেখতে পাচ্ছেন। আর এই যে এক পা করে এরকম ভাবে হাঁটছি। আজকে আমি 7 মাস পরে 6-7 মাস পরে আর কি হাঁটতেছি। ঠিক আছে, তো এরকম করেই আর কি আমাদের মানে বারান্দাটা বাড়ি আর এই ঘরের ভিতরে ছোট একটা বারান্দা, আর ঘরের ভিতরে এরকম যাওয়া আসা করি, মানে 20-25 বার আর কি ভিতরে যাই আর আসি, ভিতরে যাই আর বাইরে আসি। ঠিক আছে, তো এতে এরকম ভাবে হয়ে যায়। ঠিক আছে, তো গাইস এখন আমি এরকম ভাবে যাওয়া আসা করব, আর 9টা অবধি যতক্ষণ পারি তো এরকম যাওয়া আসা করতে থাকবো। তো এরকম ভাবে একমাত্র পথ আমার পাকে আবার সেন্স আসার জন্য, মানে তো এইটাই একমাত্র পথ আমার পা আবার ফিরে পাওয়ার জন্য আর কি। ঠিক আছে, আর কিছুই করতে পারবো না, আর ফিজিওথেরাপি তো করাতে পারবো না। একমাত্র আমার কাছে যেটা আমি করতে পারি ওয়াকিং করা আর কি, হাঁটাচলা করা। তো হাঁটাচলা করলে পারে হয়তো পাটা একটু ভালো হতে পারে, আর কিছু যদি ভগবানের কৃপায় যদি মিরাক্কেল হয় তো হতেও পারে, হয়তো আবার হয়তো পায়ে সেন্স ফিরে এলো, আমি আবার হাঁটাচলা করতে পারলাম। তো একটু আশীর্বাদ করবেন আমাকে, আমি যেন আবার সুস্থ হতে পারি, হাঁটাচলা করতে পারি। হয়তো এরকম করেই আবার হয়তো মানে হেঁটে চলায় আবার এরকম ভাবে হেঁটে আর কি ওয়াকিং করে করে হয়তো একদিন এরকম দেখা গেল আবার হাঁটাচলা করতে পারলাম, হেঁটে চলে চারিপাশে বেড়াতে পারলাম। তো একটু আশীর্বাদ করবেন আর আমার পাশে থাকবেন।
তো গাইস আমার হাঁটা কমপ্লিট, আর হাঁটবো না, গাটা এবার একটু বুলাচ্ছে। 9টা অবধি হাঁটার চেষ্টা করবো ভেবেছিলাম, কিন্তু 9টা অবধি হলো না, এখন বাজে 8টা। ঠিক আছে, তো 8টা অবধি হাঁটলাম। আর অনেকদিন পরে যেহেতু আমি হাঁটলাম, তো এরকম হবে। ঠিক আছে, তো হাঁটতে 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 প্রত্যেকদিন যদি আমি কন্টিনিউ হাঁটতে থাকি, তো আর গা গুলাবে না। ঠিক আছে, আর কিছু অসুবিধা হবে না। তো আমি আজকে ফার্স্ট টাইম হাঁটলাম বলে আমার গাটা গুলাচ্ছে, কেমন শরীরটা করছে। আর হাঁটবো না, যে এবার বিছানায় শুয়ে পড়বো। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে, তো রোজকের মতো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তো লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অল ফর সেট করে দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, তো ফেসবুক পেজটাকে ফলো করবেন। তো চলুন ভাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।